প্রকৃতি সেবাশ্রম সংঘের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা। গত 14ই জুন 2026 আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন সহদেব মণ্ডল। কবি, সাহিত্যিক শুধু না, তিনি যে সৃষ্টি করে গেছেন তা অমরত্ব লাভের যোগ্য এবং তা বাঁচিয়ে রাখা দায়িত্ব হচ্ছে আমাদের মনীষীরা যা যা সৃষ্টি করে যাচ্ছেন তাকে বাঁচিয়ে রাখা, তাকে প্রচার প্রসারের দায়িত্ব আমাদেরই নিতে হবে। আর প্রকৃতি সেবাশ্রম সংঘ মূল ভারতীয় সনাতন ধর্ম এবং সংস্কৃতির পালক ও পরিবেশক প্রতিষ্ঠান, সেই হিসেবে মূল ভারতীয় মানুষদের গৌরবময় ইতিহাস তাকে বাঁচিয়ে রাখা, প্রচার করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সহদেব মণ্ডল, তার জন্ম হয়েছিল 2রা জুলাই 1954। কথা হচ্ছে আমরা জন্মাই, প্রকৃতিতে বড় হই, আবার প্রকৃতির পরমাণুর সমুদ্রে আমরা মিশে যাই। আমাদের দেহের জলীয় অংশ জলে, কঠিন অংশ কঠিনে, বায়বীয় অংশ বায়বে মিশে যায়। তো আমরা কিন্তু রেখে যাই আমাদের সৃষ্টি, সেটাই আমাদের স্মৃতি হয়ে থাকে। এই সৃষ্টিই মানুষকে অমরত্ব দান করে। তা আমাদের অমরত্ব এখানেই। স্বর্গ নরক যাই বলি না কেন, সবই আমাদের অন্তরের মধ্যে। অন্তরের সৌন্দর্যই হচ্ছে স্বর্গ, অন্তরের কুৎসিত রূপ সেটাই হচ্ছে নরক। আমাদের কাছে পথ আছে, স্বর্গে যাওয়ার পথ, নরকে যাওয়ার পথ, সবই আমাদের হাতেই। আমরা ইচ্ছা করলে যেতে পারি। তার জন্য জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গের কোনো ভেদ নেই, সবই সাধনার কাজ। তো সাধন বলে সহদেব মণ্ডল সেই জায়গায় পৌঁছে গেছেন, তাই জন্য আজকে আমরা স্মরণ করছি এবং তার সৃষ্টিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। তো আজকে তার সেই সৃষ্টি বুদ্ধামৃত পাঠ হবে এবং সকলে এই অমৃত বাণী শুনবেন। যারা পাঠ করতে চাইবেন করতে পারবেন, অসুবিধা নেই, কেননা একজনের পক্ষে পাঠ করা তো সম্ভব নয়। তো এখন বুদ্ধামৃত সেই গ্রন্থ, যেটা বুদ্ধ এবং অশোকের জীবন, বাবা সাহেবের বুদ্ধ এবং ধর্ম গ্রন্থের আছে, তার উপর ভিত্তি করে এটা রচিত। এই অমর সৃষ্টি পাঠ করবেন আমাদের সুবল সনাতন। নমো বুদ্ধায়, নমো বুদ্ধায়, নমো বুদ্ধায়। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। আজ আমাদের এই যে অনুষ্ঠানটি আজকে আমরা পরিচালনা করতে যাচ্ছি, যারই লেখা বুদ্ধামৃত, তিনি হলেন আমাদের সহদেব মণ্ডল দুঃখীরাম দাদা। তিনি আমাদের ত্যাগ করে এই পঞ্চভূতে মিলিয়ে গেছেন, সেই জন্যে তারই লেখা বই আজকে আমরা অধ্যয়ন করছি। আমি সুবলচন্দ্র হালদার, আমি বৌদ্ধ ধর্মের সর্বোচ্চ এই পাঠটা প্রথম থেকেই আমি শুরু করছি। মূলাধার, আত্মদীপ ভব। বৌদ্ধ ধর্ম দর্শনের সুগভীর নেশা, তথাগত দয়াময় দেখানো অন্বেষা। তাই তিনি কহিলেন করোনা বিশ্বাস, প্রচলিত বিশ্বাসেতে নাহি কয়াশ্বাস। বয়োজ্যেষ্ঠ গুরুজন বলেছেন যাহা, সর্বসাধারণ বলে মানিবে না তাহা। ব্যক্তিত্বের প্রভাবেতে না করি বিশ্বাস, অভিভূত কভু নহে এই পরবাস। তর্কের চাতুর্যে কভু না মানি আশ্বাস, স্বীয় মতে খোঁজা শুধু অবিশ্বাস। আমি বুদ্ধ বলিলেও হবে অবিশ্বাস,
এত এত সব অবিশ্বাসে নাহি প্রয়োজন, বিচক্ষণ যুক্তি মাঝে দেখিবে লক্ষণ, নিজের মঙ্গল তরে হবে যা কল্যাণ, বহুজন হিত লাগি যুক্তিতে প্রধান, তাহাই বিশ্বাস করি চলিবে সে পথ। তাই জ্ঞানী কহিলেন নিজ অভিমত, নিজের বিবেক জ্ঞানী যাহা দেয় ধরা, সেই কর্ম করিলে সুখী বসুন্ধরা। নিজেকে করিলে প্রশ্ন বিবেকে উত্তর, তাহাই গ্রহণ করি দাও প্রত্যুত্তর। অশুভ বিনাশ করি শুভের রোপণ, ঈদ মাঝারে তাহাই করিবে গ্রহণ। কবির কলম। হারান বাবু আমারে করেন সমৃদ্ধ, বুদ্ধামৃত লিখিবারে হইনু উদ্বুদ্ধ। তাহার প্ররোচনায় লিখেছি এই পাঁচালি, তথাগত স্মরণেতে বুদ্ধের গাথালি। ভারতের আদি কবি সেরা বেদব্যাস, রামায়ণ মূল সৃষ্টি বাল্মীকি নিবাস। সেই ভারত কাহিনী কাশিরাম দাস, রামায়ণ লিখিলেন কবি কৃত্তিবাস। অষ্টাদশ পুরাণের কত ধর্ম গ্রন্থ, রচিলেন মহাজনে নানা কাব্য গ্রন্থ। চৈতন্য চরিতামৃত ভাগবত কথা, রামকৃষ্ণ কথামৃত কত না বারতা। কিন্তু বৌদ্ধ ধর্ম নিয়ে কোনো কাব্যগাথা বিরচিত হয় নাই বুদ্ধ ধর্ম কথা। তাই মম মন মাঝে হইল প্রয়াস, বৌদ্ধ ধর্ম কাব্যগাথা করিব প্রকাশ। হারান বাবু করেন হস্ত প্রসারণ, কাব্য লিখিবার তরে করিনু মন। বুদ্ধ ও তার ধম্ম লিখে আম্বেদকর, পাঠকের দরবারে আনেন সত্তর। ইংরেজি ভাষায় তার ছিল এই গ্রন্থ, সত্যরঞ্জন রায়ের অনুবাদ অভ্রান্ত। অধ্যাপক রায়ের সেই বাংলা অনুবাদ, সেই গ্রন্থ বুদ্ধামৃতে করিনু আবাদ। বিশাল দর্শন গাথা বুদ্ধের জীবনে, বাবা সাহেব আনেন মানব মননে। সেই দর্শন মূলত জ্ঞানের বিষয়ে, তথাগত কর্মগাথা সেই পরিচয়। যে দর্শন গাথা ভরা মানব জীবন, সর্বদাই ফলপ্রসূ হয় নরম। সেই দর্শন পয়ারে করিয়া নির্মাণ, আমি দিন কবি করি ভীমের সম্মান। বিশেষত পঞ্চশীল আর অষ্টমার্গ, 10 পারমিতা হয় দর্শনের ভাগ। হারান বাবু প্রতিষ্ঠা করি প্রজ্ঞাপীঠ, মন্দির প্রতিস্থাপনে হয় জ্ঞানপীঠ। জীবনের শেষ লগ্নে তিনি মহান, বুদ্ধ অনুসারী হয়ে অন্তে বুদ্ধ জ্ঞান। তাহারি ছোট ভাই হইয়া দিশারি, বুদ্ধামৃত গানে আমি হই অনুসারী। বিশেষত সাংস্কৃতিক আন্দোলন হেতু, বাংলা ভাষ্যে রচনায় কাব্য হয় সেতু। ব্রাহ্মণ্যবাদের সৃষ্ট যত অকল্যাণ, শূদ্রজনে গোলামীর হবে অবসান।
প্রাচীনে যে উপলব্ধি করিলেন জ্ঞানী, তাহার জীবন গাথা হইবে সন্ধানী। বেদ বিধি ব্রহ্মজ্ঞান সবই যে মিথ্যা, রচনা করিয়া ভীম দেখানয় গত্যা। সে বিষয়ে বুদ্ধ চর্চা করিলেন গুণী, যত সব অমানিসা কাটিবে তখন। যে কারণে সাংস্কৃতিক আন্দোলন দিশা, গোলামি জীবন কাটে যত অমানিসা। দুঃখের কারণ লাগি হবে যে চিন্তন, সাম্য মৈত্রী ভাতৃ জ্ঞানে মানব বন্ধন। সুদূর প্রাচীন হতে শূদ্র যে গোলাম, বেদ গীতা ধর্ম গ্রন্থে করিলাম। ওই গ্রন্থটিকে তারা করি চিরদাস। দাসত্ব শৃঙ্খলে শূদ্র আজ হাঁস ফাঁস, সেই শৃঙ্খল মুক্তির যাহাই কারণ। এই কাব্য মাঝে রয় সেই বিবরণ, তাই এই বুদ্ধামৃতে করিলে সন্ধান। গোলামি মুক্তির পথে হইবে কল্যাণ, চিরন্তন সত্য গাথা জীবন শাশ্বত। মানব দর্শন দিশা দানে